আচ্ছা, সোনার দাম নিয়ে তো আমাদের সবারই একটা আগ্রহ কাজ করে, তাই না? কিন্তু এই যে দামটা, এটা ঠিক কিভাবে ঠিক হয়? এটা নিয়ে কিন্তু অনেকেই বেশ দ্বিধায় ভোগেন। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। মানে একেবারে বিশ্ববাজার থেকে শুরু করে আমাদের পাড়ার গয়নার দোকান পর্যন্ত দামটা কিভাবে ঠিক হচ্ছে। চলুন, তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? যে সোনার দাম আবার বাড়ল কেন বা কমল কেন? আজকে এক দাম তো কালকেই দেখা যায় আর একটা নতুন দাম। মানে খবরের কাগজে হোক বা গয়নার দোকানে এই যে দামের এত ঘন ঘন পরিবর্তন, এটা দেখলে মাথাটা একটু গুলিয়েই যায়। তো চলুন আজ এই রহস্যটারই সমাধান করা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমরা এটাকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব বিশ্বজুড়ে দামটা কিভাবে ঠিক হয়। তারপর দেখব সেই দামটা কিভাবে আমাদের দেশ পর্যন্ত আসে। এরপর সোনা সংক্রান্ত কিছু জরুরি শব্দ জেনে নেব। কেন দাম এত ওঠানামা করে সেটাও দেখব। আর সবশেষে সোনা কেনার আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই টিপসগুলো জেনে নেব। তো চলুন আমাদের প্রথম পর্বে আসা যাক বৈশ্বিক মূল্য নির্ধারণ প্রক্রিয়া, মানে বিশ্বমঞ্চে এই দামের সুতোটা আসলে কার হাতে। দেখুন, আমাদের দেশের বাজারে সোনার দাম বুঝতে হলে সবার আগে তাকাতে হবে বিশ্ববাজারের দিকে, কারণ আসল গল্পের শুরুটা কিন্তু ওখানেই। ব্যাপারটা এমন না যে সোনার দাম কোনো একটা জায়গা থেকে ঠিক করে দেওয়া হয়। আসলে এর পিছনে মূলত দুটো বড় শহর কাজ করে, লন্ডন আর নিউ ইয়র্ক। লন্ডনে কি হয়? সেখানে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন বা এলবিএমএ বড় বড় ব্যাংকগুলোর সাথে বসে নিলামের মাধ্যমে একটা পাইকারি দাম ঠিক করে। অন্যদিকে নিউ ইয়র্কের যে কমেক্স বাজার, সেখানে চলে ফিউচার ট্রেডিং, মানে ভবিষ্যতের কেনাবেচার চুক্তির ওপর ভিত্তি করে একটা তাৎক্ষণিক দাম বা স্পট প্রাইস ঠিক হয়। আর এই দামটা আবার মার্কিন ডলারের দামের ওপর অনেকটাই নির্ভর করে। এখানে একটা খুব জরুরি বিষয় আছে কিন্তু, আন্তর্জাতিক বাজারে সোনা বা রূপার দাম কিন্তু সবসময় মার্কিন ডলারে হিসাব করা হয়, আর ওজনের এককটা হল ট্রয় আউন্স। এক ট্রয় আউন্স মানে হচ্ছে প্রায় ৩১.১ গ্রাম। এই যে বিশ্বজুড়ে একটা দাম ঠিক হলো, এটাই কিন্তু আমাদের দেশের বাজারের দামের মূল ভিত্তি। বেশ, তাহলে আন্তর্জাতিক দামটা তো বোঝা গেল। এখন চলুন দেখি এই বিশ্ববাজারের দামটা কিভাবে আমাদের দেশের গয়নার দোকানে এসে পৌঁছায়। এই প্রক্রিয়াটা আসলে ৪টা সহজ ধাপে হয়। প্রথমত, আন্তর্জাতিক বাজারে ডলার হিসাবে যে দামটা ঠিক হলো সেটা নেওয়া হয়। এরপর সেই ডলারের দামটাকে আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়। তৃতীয় ধাপে আমাদের বাংলাদেশ জুয়েলারিস অ্যাসোসিয়েশন বা বাজুস, তারা দেশের বাজারের চাহিদা, সাপ্লাই এই সব কিছু দেখে দামটাকে একটু অ্যাডজাস্ট বা সমন্বয় করে। আর একদম শেষে বাজুস সারা দেশের সব গয়নার দোকানের জন্য একটা ফাইনাল দাম ঘোষণা করে দেয়। তার মানেটা কি দাঁড়ালো? বাংলাদেশের সোনার দাম ঠিক করার আসল দায়িত্বটা কিন্তু পালন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। তারাই বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের জন্য ফাইনাল দামটা ঠিক করে দেয়। আচ্ছা, সোনার গয়না কিনতে গেলে আমরা কিন্তু কিছু শব্দ প্রায়ই শুনি, তাই না? যেমন ভরি, ক্যারেট, হলমার্ক। তো এই সেকশনে আমরা এই শব্দগুলোর মানে একদম সহজ করে বুঝে নেব, যাতে কেনার সময় আর কোনো কনফিউশন না থাকে। আমাদের দেশে সোনা কেনা বেচার সময়ে সবচেয়ে বেশি যে শব্দটা কানে আসে সেটা হলো ভরি। অনেকে তোলাও বলেন। সারা বিশ্বে হয়তো গ্রাম বা আউন্স চলে, কিন্তু আমাদের দেশে এই ট্রেডিশনাল এককটাই ব্যবহার হয়। আর মনে রাখা ভালো, এক ভরি মানে হল ঠিক 11.664 গ্রাম। এরপর আসি ক্যারেটে। ক্যারেট দিয়ে আসলে সোনার পিউরিটি বা বিশুদ্ধতা মাপা হয়। যেমন ২৪ ক্যারেট সোনা মানে হল ৯৯.৯% খাঁটি। এটা ইনভেস্টমেন্টের জন্য দারুণ, কিন্তু সমস্যা হলো এটা এত নরম যেটা দিয়ে গয়না বানানো খুব কঠিন। তাই গয়নাকে টেকসই করার জন্য এর সাথে তামা বা রূপার মতো অন্য ধাতু মেশানো হয়, আর তখনই তৈরি হয় ২২, ২১ বা ৮০০ ক্যারেটের সোনা। আর হলমার্ক জিনিসটা হলো আপনার আস্থার একটা চিহ্ন। এটা একটা গ্যারেন্টি যে আপনি যে ক্যারেটের সোনা কিনছেন সেটার বিশুদ্ধতা একদম ঠিকঠাক আছে। তাই কেনার সময় গয়নার ভেতরে এই ছোট্ট সিল বা চিহ্নটা অবশ্যই দেখে নেওয়া উচিত। এখন যদি দেখি, আমাদের দেশে গয়নার জন্য ২২ ক্যারেট সোনাটাই সবচেয়ে জনপ্রিয়। এটাকে একটা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ধরা হয়। এরপরেই আছে ২১ ক্যারেট, যা বেশ সাশ্রয়ী একটা অপশন।
আর 18 ক্যারেট সোনা যেহেতু আরও বেশি শক্ত, তাই খুব জটিল ডিজাইনের গয়না বানাতে এটা ব্যবহার করা হয়। তো এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এখন সেই আসল প্রশ্নে ফেরা যাক, দামটা এত ঘন ঘন বদলায় কেন? এর পেছনে আসলে 5টা বড় গ্লোবাল কারণ আছে যা বাজারকে নাড়া দেয়। এই দামের ওঠানামা যে কতটা নাটকীয় হতে পারে তার একটা উদাহরণ দিলেই বুঝবেন। কিছুদিন আগে মাত্র 90 দিনের মধ্যে রূপার দাম বাংলাদেশি টাকায় 51% বেশি ওঠানামা করেছে। ভাবা যায়? এই অস্থিরতাটাই প্রমাণ করে যে বাজারটা আসলে কতটা সেনসিটিভ। সোনার দামের এই যে এত ওঠানামা, এর পেছনে মূলত 5টা বিশ্বব্যাপী কারণ আছে। যেমন বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কতটা সোনা কিনছে বা বিক্রি করছে, সুদের হার আর মুদ্রাস্ফীতির অবস্থা কেমন, মার্কিন ডলারের দাম বাড়ছে না কমছে, চাহিদা আর যোগানের ভারসাম্য, আর অবশ্যই বিশ্বের কোথাও কোনো রাজনৈতিক সংকট চলছে কিনা। ধরুন আমেরিকা, চীন বা ভারতের মতো বড় দেশগুলোর সেন্ট্রাল ব্যাংকগুলো হঠাৎ করে প্রচুর পরিমাণে সোনা কেনা শুরু করল। তখন কি হবে? বিশ্ববাজারে সোনার যোগান বা সাপ্লাই কমে যাবে। আর অর্থনীতির সহজ নিয়ম, যোগান কমলে জিনিসের দাম বেড়ে যায়। সোনার ক্ষেত্রেও ঠিক তাই হয়। সুদের হার আর মুদ্রাস্ফীতির সাথে সোনার একটা উল্টো সম্পর্ক আছে। মানে যখন ব্যাংকে টাকা রাখলে সুদ খুব কম পাওয়া যায় অথবা মুদ্রাস্ফীতির কারণে টাকার দাম কমে যাচ্ছে, তখন মানুষ কি করে? তারা তাদের জমানো টাকা সুরক্ষিত রাখতে সোনার দিকে ঝোঁকে। ফলে সোনার চাহিদা বেড়ে যায় আর দামও বাড়তে থাকে। আর ধরুন বিশ্বে কোথাও যুদ্ধ লেগে গেল বা কোনো বড় রাজনৈতিক সংকট দেখা দিল, তখন মানুষ শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা তুলে নেয় আর সেই টাকাটা দিয়ে সোনা কেনে। কারণ যুগ যুগ ধরেই সোনা একটা সেফ হেভেন অ্যাসেট হিসেবে পরিচিত, মানে বিপদের সময়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তো সব কারণ তো জানা হলো, চলুন এবার একদম শেষ ভাগে চলে যাই। এখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল টিপস জেনে নেব যা দোকানে ঢোকার আগে মাথায় রাখাটা খুব জরুরি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা গয়নার জন্য যে টাকাটা দিই তার পুরোটা কিন্তু শুধু সোনার দাম না। একটা গয়নার মোট দামের প্রায় ৮-৯% হল আসল সোনার দাম। এর সাথে যোগ হয় প্রায় ৬% মজুরি বা মেকিং চার্জ, আর ৫% সরকারি ভ্যাট। এই তিনটা মিলিয়েই ফাইনাল দামটা হয়। তাই স্মার্টলি কেনাকাটা করতে চাইলে কয়েকটা জিনিস মনে রাখা খুব দরকার। প্রথমত, সবসময় হলমার্ক চিহ্ন দেখে কিনবেন। দ্বিতীয়ত, চেষ্টা করবেন বাজুসের রেজিস্টার্ড দোকান থেকে কিনতে। কেনার আগে অবশ্যই মেকিং চার্জ কত % সেটা জেনে নেবেন। আর সবচেয়ে জরুরি হল অবশ্যই ক্যাশ মেমোটা নেবেন এবং যত্ন করে রেখে দেবেন, কারণ পরে গয়না বিক্রি করতে বা বদলাতে গেলে ওটাই কিন্তু আসল প্রমাণ। বিশেষজ্ঞরা একটা খুব দারুণ কথা বলেন, সোনা শুধু একটা গয়নাই না, এটা আসলে আর্থিক বিপর্যয়ের বিরুদ্ধে একটা ইন্স্যুরেন্সের মতো। কথাটা কিন্তু একদম সত্যি। সোনা শুধু সৌন্দর্য বা ঐতিহ্যের ব্যাপার না, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর খারাপ সময়ে ভরসা দেওয়ার মতো একটা সম্পদ। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত পরিবর্তনশীল একটা পৃথিবী, এখানে সোনা কি আসলেই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়, নাকি এর দামের এই ওঠানামাটা আসলে আমাদের চারপাশের অর্থনৈতিক আর রাজনৈতিক অনিশ্চয়তারই একটা আয়না? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।